সেনাবাহিনীর দায়িত্বে আছেন। গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে, সেই কারণে যাতে অস্ত্র প্রদর্শন না হয় সেটা অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই, কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে। উল্টো পাল্টা গুজব যে লেজ বাড়িয়ে দিয়েছিল সেটার জন্য আমরা করেছি। আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব। আমাদের সভাপতি মহোদয়কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার, সে তার সাথে মিটিং করতে চেয়েছে, মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে। মাহবুব ভাই এখন 12:30টায় সেই মিটিংটা আছে, এখন রওনা করে পরবর্তীতে আমাদের সাথে যোগরা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে টুঙ্গিপাড়ার নেতৃবৃন্দ সহকারে শপথ গ্রহণ করেছি। আমরা মাজারে অবস্থান করব। আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখবো। আমাদেরকে প্রত্যেককে গ্রেফতার এড়িয়ে চলতে হবে। তারপরেও যদি কেউ গ্রেফতার হয়, আমি আজম যদি গ্রেফতার হই, আপনারা থেমে থাকবেন না। যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন, কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমী মানুষ, গোপালগঞ্জের মানুষ মুজিব পাগল মানুষ। বন্ধুগণ, লোকের অভাব আমাদের হবে না। ধারাবাহিক আমাদের সভাপতি এখন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গেছে, হয়তো তেনাকে আটক দিতে পারে, কিন্তু এখানে যদি কেউ আসে তাহলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা বলে আসতে হবে, তা না হলে প্রতিরোধ হবে। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে আওয়ামী লীগের মাধ্যমে আমার মাহবুব ভাই এবং আজম ভাইয়ের নির্দেশ করে, অর্থাৎ এই কথা আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের মাধ্যমে আমরা বলতে চাই যে এই টুঙ্গিপাড়ায় যারা আসবে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ধরে নাই, এই কথা বলে আসতে হবে। আর
আমাদের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র, এই 5 জনকে অবশ্যই আপনারা জানাবেন, তা না হলে বিভ্রান্তি সৃষ্টি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ